হ্যাঁ, নমস্কার। আমি আবার ভিডিওতে আসছি একটাই কারণে, কারণ মেগাস্টিল মডুলার যে লঞ্চ করছে তা কিভাবে লঞ্চ হচ্ছে। কারণ মডুলার কিচেন এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা কিচেনই কাস্টমাইজ হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা কিচেনের সিস্টেম আলাদা থাকে, প্রত্যেকটা কিচেনের ভ্যারাইটি, মানে প্রত্যেক ভ্যারাইটিটা আলাদা থাকে এক্ষেত্রে। তা এক্ষেত্রে মানে মাপ আলাদা থাকে, ফলে আমি যে ডেমোস্ট্রেশনে প্রচুর ডেমো দিয়ে মানে 4-5টা ডেমো দিলাম, সেটাই যে সেই কালারটাই যে কাস্টমারের পছন্দ হবে এরকম কোনো মানে নেই। এখানে কিচেন প্রচুর প্যাটার্নের তৈরি হয়। তা সেক্ষেত্রে আমাদের যে মেন উইংসটা আছে কিচেনের ক্ষেত্রে, যিনি ফার্নিচারের ক্ষেত্রে আমাদের প্রচুর ডেমোস্ট্রেশন আছে, শোরুম সাজিয়ে রাখি, সেখানে এসে দেখেন, কাস্টমাররা দেখে এবং কিনতে তারপরে তারা সেটাকে পারচেস করে। বাট মডুলার কিচেন কনসেপ্টটা হচ্ছে ফুললি কাস্টমাইজ। এক্ষেত্রে হচ্ছে আপনি মডুলার কিচেন আপনার বাড়িতে প্রথমে আমাদের একটা মানে রিপ্রেজেন্টেটিভ যাবে, সে আপনাদের ঘরটা দেখে নেবে যে কি পজিশন আছে, সেখান থেকে কিছু ফটোশ্যুট নিয়ে আসবে, তারপরে সেটাকে একটা স্কেচিং করা হবে। স্কেচিং করার পর সেখানটাতে মোটামুটি একটা আউটলুকিং একটা স্ট্যান্ডার্ড তৈরি করা হবে, একটা ড্রয়িং তৈরি করা হবে। যে ড্রয়িংটা হচ্ছে তৈরি হবে আমাদের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, সেখানে লুকস দেওয়া হবে, যে এটা কালার একটা ইম্প্যাক্ট দেওয়া হলো, সেটা দেখে আপনি আপনার ইমাজিনেশনটা নিতে পারলেন যে আমার ঘরের মডুলার কিচেনটা রেডি হওয়ার পর ঠিক এমনই আমার ঘরটা লাগবে। এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করা হবে। যখনই আপনি কনসেপ্ট ক্লিয়ার হলে আপনি রাজি হবেন, তারপর আমাদের অরিজিনাল যে মানে রিপ্রেজেন্টেটিভ যিনি গিয়েছেন তিনি আবার যাবেন, দিয়ে আমাদের একটা ফিটার টিম থেকে একটা লোক যাবে, সে গিয়ে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট মাপ দেবে। সেই মাপের এগেনস্টে আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট রেট দেওয়া, মানে ফাইনালাইজ রেট না, জাস্ট সেখান থেকে +-5,000 বা 10,000 অ্যাক্সেসরিজের উপরে ডিপেন্ড করে এরকম একটা আপ ডাউন হতে পারে। অ্যাক্সেসরিজ যেমনি বেশি নেবেন তত তার রেট বাড়বে, আর অ্যাক্সেসরিজ যদি নর্মাল লাগেন তাহলে 5,000, 2,000 মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, অথবা 10,000 মাইনাস প্লাস হতেই পারে। এবার আপনার উপর ডিপেন্ড করছে। এটা দেখার পর আপনারা একটা অ্যাডভান্স ক্রিয়েট করবেন, যে অ্যাডভান্সটা আবার এটা কিন্তু খুব দামি কথা, যে অ্যাডভান্সটা দেবেন আপনি যখন ফাইনালাইজ করলেন যে আমার মডুলার কিচেনটা দেখতে এমন লাগছে, আপনার কাছে সেই ক্লিয়ারিটিটা আসলো, তারপর আপনি বাড়িতে লোক পাঠানোর পর সেখানে একটা আউটলুকস তৈরি করা হলো এবং তাতে একটা রেট চার্টে রেডি করা হলো। সেই রেট চার্টের উপরে যে অ্যাডভান্সটা হবে, ধরুন 5,000 একটা অ্যাডভান্স রেডি আমাদের এটা রাখা হবে। সেই 5,000টা দেওয়া হচ্ছে, যদি কোনো কারণে আপনি কিচেনটা করেন সেই 5,000টা তখন ওটা ডিডাক্ট হবে আপনার ফাইনাল বিল থেকে। আর যদি আপনি কিচেনটা না করেন, জাস্ট আমাদের কাছ থেকে আপনি তার রেট নিয়ে তার মানে বায়োডাটা মানে তার পুরো ডায়াগ্রামটা রেডি করে তার টোটাল 3D মডেলকে রেডি করে সব নিয়ে নিলেন, তাহলে কিন্তু 5,000 যেটা আমরা সিস্টেম করবো, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেব। এবং কোনো পেমেন্ট আমাদের কিন্তু কখনোই ক্যাশে পেমেন্ট হবে না, বারবার মেনশন করছি, নো পেমেন্ট, মানে নো পেমেন্ট হ্যাভিং ক্যাশ, ঠিক আছে? কোনো পেমেন্ট কিন্তু আপনারা ক্যাশে করবেন না। অল টাইম আমাদের জিএসটি ফার্ম, আপনারা কিউআর কোড দেওয়া হবে, আপনারা কিউআর কোডিংয়ে পেমেন্ট করবেন। এবং সেক্ষেত্রে আপনাদের বিল জেনারেট হবে, বা যখন বিল জেনারেট হবে না, মানে মেন বিল থেকে ওই 5,000টা বাদ চলে যাবে। যদি আপনি করেন বাদ যাবে, না করলে বাদ যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কাছে ফাইনাল তখন মেজারমেন্টের ক্ষেত্রে আপনাদের একটা মানে ওখানে অ্যালুমিনিয়াম চ্যানেলের ফ্রেমিং হবে, কি হবে বৃত্তান্ত, আমাদের ফাইনাল যে টেকনিশিয়ান আছেন উনি যাবেন, উনি গিয়ে একদিন মাপ নিয়ে আসবেন, কত স্কোয়ার মিটার মানে আপনার অ্যালুমিনিয়াম চ্যানেল লাগবে, কি বৃত্তান্ত লাগছে সেটা দেখিয়েছে উনি, এবার আপনার কাছে এবং ফাইনাল ড্রয়িংটা তখন যাবে। যার পর তখন আপনি আবার আমাকে 10,000 বা 15,000 আবার অ্যাডভান্স করলেন, ঠিক আছে? টোটাল দেখা গেল 20,000 অ্যাডভান্স হলো, ফ্রেমিং হয়ে গেল আপনার বাড়িতে। ফ্রেমিং করার পর আপনার কাছে পার্লার মাপ তোলা হবে, পার্লার মাপ তুলে সেই পার্লার ফ্যাক্টরিতে রেডি করে ডিরেক্ট আপনার প্যাকিং হয়ে আপনার বাড়িতে চলে আসবে। এসে ফিটিংসের আগে, ডেলিভারি হওয়ার আগে একবার একটা মেনশন করছি, আমাদের ফার্নিচারের ক্ষেত্রে এটা মেনশন করা আছে, এটা মেনশন করা আছে, ডেলিভারি করার আগে কিন্তু পেমেন্ট ক্লিয়ার হতে হবে আমাদের, ঠিক আছে? পেমেন্ট কিন্তু কখনোই বলবেন না, কোনো কাস্টমার রিকোয়েস্টও করবেন না যে আমরা দেখে ক্লিয়ার করব, না, এটা কিন্তু আমাদের সিস্টেম না। যদি প্রবলেম থাকে, আমাদের কমিটমেন্টে ভুল থাকে, আমরা যে কমিটমেন্ট করছি আপনাকে যে আমাদের এই হার্ডওয়ার্কস থাকবে, এই ফিনিশিং থাকবে, আপনাকে তার জন্য আমরা যে ফিনিশিং এর বোর্ড দেওয়া হবে, সেই ফিনিশিং এর বোর্ড কিছু মিনিয়েচার ফর্মে আমরা আমাদের শোরুমে রেখে দেবো। সেম ফিনিশিং আপনি যদি না পান বা সেম কালার কম্বিনেশন, যে বোর্ড বলেছি ইউজ করবো, HDHRM অথবা বলেছি প্লাইয়ের উপর অ্যাক্রিলিক, যেটাই বলেছি, মানে মধ্যে কথা হচ্ছে এত ভাঙা ভিডিওতে সম্ভব না, যা বলেছি সবটা লিখিত হবে। যদি আমাদের কোথাও দেখেন যে আমরা আমাদের পয়েন্ট থেকে সরে গেছি, 1%ও সরে গেছি, আপনি 100% দেখানোর পর আমরা যদি আপনাকে স্যাটিসফাই করতে না পারি, আপনার টোটাল টাকাটাই রিফান্ডেবল। এই জায়গাটা আপনারা ক্লিয়ার থাকেন, মেগাস্টিল টাকা ফেরত দেয়,
ঠিক আছে, কারণ কি আপনারা আমাদেরকে ভরসা করে যেমনি ডেলিভারির আগে পেমেন্ট দেবেন, ঠিক তেমনি আপনার মডুলার কিচেনের যে জিনিসটা আপনাকে যে কোয়ালিটি অফ মেটেরিয়ালস আমি দেবো বলেছি আমরা বা আমি, সেটা যদি আমি প্রোভাইড করতে না পারি তাহলে কিন্তু আমার টাকাটা পুরো রিটার্নেবল, এটা গ্যারান্টি থাকবেন। ঠিক আছে, এটা আপনারা সবসময় শিওর থাকেন। আর ড্রয়িং কনফার্ম করবেন, আপনি সিগনেচার করবেন ওই ড্রয়িং এর উপরে, তারপর আমরা কাজে হাত দেবো। মানে আপনার সিগনেচার আমরা সেটা প্রিন্ট আউটও বার করবো, ড্রয়িং সিগনেচার হবে, আপনার কাছে এক কপি থাকবে, আমার কাছে এক কপি থাকবে। মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কাজটা যখন হবে একদম টু দা পয়েন্টে কাজ হবে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সিগনেচার থাকবে আপনার এবং সংস্থা দুজনে। আমি থাকি, আমার সংস্থা আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেরি থাকুক, তার সিগনেচার এবং আপনাদের সিগনেচার, এইভাবে কাজটা কমপ্লিট করা হবে। প্রত্যেকটা পার্টসের ক্ষেত্রেও তাই থাকবে, সব অল আর মেনশন, মানে আপনাকে লুকিয়ে করা হবে না যে এটা লাগছে, এটা এটার বদলে এটা, এটার বদলে এটা হবে, হ্যাঁ আপনি এটা নিলেন না, এটা যা বলবো ফার্স্টে আমার বক্তব্যটা এই যে এটা ওটা বলছি, এটার মানে হচ্ছে আমার বক্তব্য প্রথমেই বলা হবে আপনি ইফকোর হার্ডওয়ার্স লাগাবেন এই পয়সা লাগবে, আপনি হেটিক্সের হার্ডওয়ার্স লাগাবেন এই পয়সা লাগবে, আপনি এই চ্যানেল লাগাবেন এটা লাগবে, আপনার ড্রয়ার হ্যান্ডেল এটা লাগাবেন, সি চ্যানেল লাগাবেন কি লাগাবেন না, যেটা করবেন ফার্স্ট। আমাদের ফাইনাল যখন রেট কোড আপনাকে দেওয়া হবে, তারপরে যদি কখনো আমাদের মডুলার কিচেনের এগেনস্টে আপনার মডুলার কিচেন করতে গিয়ে আমাদের 5000 ঘর থেকেও চলে যায়, লস হয় বা 10,000 লস হয়, তার জন্য আমরা কখনো ডিমান্ড আপনার কাছে করবো না, কখনো ডিমান্ড আপনার কাছে করবো না। এই কথাটা সেকেন্ড বার আমি রিপিট করলাম, কারণ আমি আজ পর্যন্ত লস খেলেও কোনো সময় কাস্টমারের কাছে কোনো ডিমান্ড আমি করি না যে আমার লস হয়েছে আপনি দিয়ে দেন, না, নেভার এভার, আমি এটা করি না। আর আমার কোনো স্টাফও যদি করে থাকে, কোনো ক্যাশ পয়সা, কোনো বকশিস, কোনো কিছু আমার সিস্টেমে নেই। আমাদের যেটা লাগবে ডেলিভারি চার্জ যদি লাগে সেটাও বলে দেওয়া হবে। আমাদের যদি কখনো কাস্টমার হাউসে গিয়ে তাকে থাকতে হয়, থাকার জায়গা দিতে হবে, না দিতে গেলে যদি বাইরে কাজ হয়, আমার জন্ত কৃষ্ণনগর, এর বাইরে যদি কাজ হয়, দেখা গেল কোথাও কাজ হচ্ছে, আমার হয়তো মালদাতে কাজ হচ্ছে, সেখানে থাকতে গেলে আপনাকে জায়গা দিতে হবে, নাহলে আপনাকে ঘর ভাড়ার পয়সাটা দিতে হবে, যা লাগবে আমরা প্রথমেই ডিসকাস করে নেবো, মানে এবং সেটা আপনাকে তাদেরকে পেমেন্ট করতে হবে, সেটা মেগা স্টিলের মধ্যে না, কারণ আমাকে পেমেন্ট করলে 18% জিএসটি দিয়ে আপনাকে ট্রাভেলিং চ্যালেঞ্জ পে করতে হবে। সেই জন্য যে টেকনিশিয়ানরা যাবে তাদেরকে আপনারা তাদের অ্যাকাউন্টে ফোনপে করবেন, এবং সেটা টোটালটাই মেগা স্টিলকে অ্যাওয়ার্ড করবেন, তাকে জানা আমাদেরকে তার স্ক্রিনশট দিয়ে পাঠানো হবে যে আমরা এই কাস্টমার আপনার এই টেকনিশিয়ানকে এই পয়সাটা দিয়েছি, এবং সেক্ষেত্রে আপনাদের আমরা পুরো ব্যাপারটাকে দেখে নেব এবং আমাদের সাথে আপনাদের কোঅর্ডিনেশন থাকবে সবসময়। এই বলে আমি আমার ভিডিওটাকে সমাপ্ত করছি, কারণ হচ্ছে এভরি টাইম আমি একটা কথা বলেছি, আমি অন্তত প্রত্যেকটা কাস্টমারের সাথে আছি, ঘরে ঘরে প্রত্যেকটা কাস্টমারের সাথে থাকি, আমি সবসময় ফোন কল অ্যাটেন্ড করি, ঠিক আছে, বা চ্যাটকে অবশ্যই দেখে ফোন করি। থ্যাংক ইউ।